আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। মন থেকে দোয়া করি যাতে সবাই সবসময় ভালো থাকেন। তো একটা প্রোডাক্ট স্টার্ট টু ফিনিশের দ্বিতীয় পার্টে আপনাদের সবাইকে স্বাগতম। তো প্রথম পার্টে অলরেডি আমরা একটা রিসার্চ কিভাবে একটা বেস্ট সেলিং প্রোডাক্ট আমরা পাইলাম। দেন হলো এটার জন্য একটা কভার ফুললি রেডি করা, তাকে বিট করা, যার হলো ডিজাইনটা থেকে আমরা আইডিয়া নেওয়া, তাকে হিউজ অ্যামাউন্ট অফ বিট করে আসার পর একটা ফুললি ভিডিও করে দেওয়া হয়েছে। আর ওই ভিডিওর মধ্যে কিন্তু বলা ছিল যে আমরা আমাদের এই যে স্টার্ট টু ফিনিশের যে কালারিং বুকের যে প্রসেসটা, যেটা আপনারা সিলেক্ট করছেন যে কালারিং বুকসের উপরেই ভিডিওটা আপনারা দেখতে চান, তো এটা একটা ইসলামিক কন্টেন্টের উপরেই আমার ফুল ডিজাইনটা হবে, ফুল ভিডিওটা হবে। তো আজকের এই ভিডিওটার মধ্যে হলো আমরা একটা ইসলামিক কন্টেন্ট মেক করব, আর ওই ইসলামিক কন্টেন্টটার জন্য হলো আমরা একটা আমাদের যে ইন্টেরিয়ারটা রেডি করা লাগে ওই ইন্টেরিয়ারটা রেডি করবো ইনশাআল্লাহ। তো আমরা যদি আমাদের একটু অ্যামাজনে যাই, আমাদের যারা গ্রুপে এখনও জয়েন করেন নেই জয়েন করে নিন, এটা ডিসক্রিপশানে এটা লিঙ্কটা দেওয়া আছে। আর যারা কেডিবির ফ্রি কোর্সটা এখনও দেখেন নেই, অনেকগুলো ভিডিও দেওয়া হয়ে গিয়েছে, এগুলো দেখে নেবেন আর হলো চ্যানেলটার সাথে থাকবেন ইনশাআল্লাহ। তো আমরা যদি একটু অ্যামাজনে যাই, অ্যামাজনে যাওয়ার পরে যে জিনিসটা আমাদের একটু লক্ষ্য রাখতে হবে, আরবিক কালারিং বুকস কি কি আছে। আর এই যে কালারিং বুকসটা যদি আমরা সেল করি, এটা কিন্তু নট অনলি কালারিং বুক বিক্রি করা, অলসো কিন্তু একটা ইবাদত, আল্লাহর একটা ইবাদত করা হয়ে যেতেছে। ঠিক আছে, একটা বাচ্চা যদি আমার এই প্রোডাক্টটা নেওয়ার পরে যদি আল্লাহ নিরানবী নামটা শিখে, তারপর হলো ওয়াও, এখানে একটা জোস প্রোডাক্ট দেখলাম, দেখেন আল্লাহ নিরানবী নামের যে কালারিং বুকসটা, ওয়াও, সে যদি নেওয়ার পর এটাকে শিখে, তার উপর আমল করে, তার যদি নামটা সে মুখস্থ করতে পারে, এটা আমার জন্য একটা হিউজ অ্যামাউন্ট অফ কি বলে এটাকে, আমার জন্য কিন্তু একটা হিউজ পাওয়া। ঠিক আছে, তো মাই ফার্স্ট আরবিক কালারিং বুক। তো এখানে হলো আমাদের আরবিকের যে প্রথম আলিফ বা তাসা এই যে কনসেপ্টটা আছে, এটা ফুললি বাচ্চাদেরকে শেখানোর কনসেপ্ট আমার কাছে ভালো লাগছে। তো চলেন আজকের এই প্রোডাক্টটা হলো, তাহলে এটার উপরে শুরু করি। মাই ফার্স্ট কালারিং বুক ফর আরবিক ওয়ার্ডস। তো হালালের মধ্যে যখন আপনারা যাবেন, তো স্বাভাবিকভাবে দেখবেন যে আপনাদের তুলনামূলক সেল ওই যে ইউনিকর্ন, ডাইনোসর, মারমেড এটার তুলনায় অনেক কম হবে, স্বাভাবিক। কিন্তু এটার মধ্যে বারাকা বা এটার মধ্যে বরকাত বা এটার মধ্যে যে শান্তিটা, এটা অসাধারণ হবে, অসাধারণ। যেমন এটা হলো আমরা এটা নিতে পারি, লার্ন হাউ টু রাইট আরবিক কালারিং বুকস লেটার প্রেসিং, এটা নিয়েও আপনারা কাজ করতে পারেন। রিভিউ ভালো আছে, দেখেন 20টা প্লাস আছে। তো আরবিক রাইটিং, অ্যালফাবেট অ্যান্ড রাইটিং। তো আমি আজকে মেনলি যেটা চাইতেছি আরবিক অ্যালফাবেটগুলো নিয়ে কাজ করবো, হলো শুধু রাইটিংটার মধ্যে যাবো না। তো এটার জন্য আমি আবার আরেকটা ডিজাইন করবো, ওটা সমস্যা নাই ইনশাআল্লাহ। তো আমরা আজকে হলো শুধু লার্ন হাউ টু রিড আরবিক লেটার্স, এটা নিয়ে আমরা কাজ করবো ইনশাআল্লাহ। তো আমরা আমাদের ভিডিওটার মধ্যে যদি একটু যাই, আমরা আমাদের এই ডিজাইনটাকে আমরা ইনশাআল্লাহ বিট করবো। তো মাশাআল্লাহ, আমরা এই প্রোডাক্টটা তাহলে শুরু করি। প্রোডাক্টটা আমার কাছে ভালো লাগছে আলহামদুলিল্লাহ। তো এবার যদি আমি এখান থেকে যাই, আরবিক অ্যালফাবেটস, আরবিক এইটা যদি একটু ট্রাই করি, আরবিক। চিন্তা করেন না, আপনাদেরকে যখন আমরা কালারিং বুকস দেখাবো বা আপনাদের কিওয়ার্ডের যে অংশটা যখন দেখাবো, তখন আমি আপনাদেরকে ওইভাবেই এমনভাবেই কনসেপ্টটা রেডি করে দিব ইনশাআল্লাহ, যাতে আপনারা সকল কিছুই সুন্দরভাবে লিখতে পারেন। হ্যাঁ, তো আপনারা যে কোনো কালারিং বুকসের ক্ষেত্রে যাতে ওইগুলো ইউজ করতে পারেন। আরবিক অ্যালফাবেটস, তাও এটা সুন্দর একটু অ্যালফাবেটসগুলো আছে কিনা আগে একটু দেখে নিই, তাহলে হলো আমার কাজ করতে সুবিধা হবে। তো আরবিক অ্যালফাবেটস, এইখানে একটা আছে মাশাআল্লাহ, এখানে একজন আছে, এখানে আরেকটা আছে মাশাআল্লাহ। তো আমাদের মোটামুটি আমরা যেই ভেক্টরটা চাচ্ছিলাম যেটা, এটা অলরেডি পেয়ে গিয়েছি। তো এটার জন্য কন্টেন্টটা আমি যেভাবে রেডি করবো ইনশাআল্লাহ, আমি কন্টেন্টের মধ্যে যে সকল ডিটেলসগুলো উঠানোর চেষ্টা করি বা কিছু শর্ট ট্রিক্স ইউজ করি, ওই ট্রিক্সগুলো আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। এবার আমরা যদি একটু আরবিক ব্যাকগ্রাউন্ড ট্রাই করি, দেখি কেমন হয়। আমরা বেশি অর্নামেন্টিক ব্যাকগ্রাউন্ডে যাব না, আমরা কিডস ব্যাকগ্রাউন্ড টাইপের মধ্যেই থাকবো, কারণ কি মেনলি প্রোডাক্টটা হলো বাচ্চাদের জন্য। বাচ্চাদের প্রোডাক্টটা যাতে হাইলাইটেড থাকে, একটু মজাদার থাকে, একটু ফান ওয়েভ যাতে থাকে, এই জিনিসটা আমরা একটু লক্ষ্য রাখার চেষ্টা করবো। তো আমরা যদি একটু কিডস ব্যাকগ্রাউন্ডে যাই, কিডস ব্যাকগ্রাউন্ড, এইবার এইখান থেকেই একটা ভালো ভার্সন নিব, যাতে তারা কাজের মধ্যে যাতে তাদের এফেক্টিভ যেই মনোভাবটা, এটা আমি আরও সুন্দরভাবে রেডি করে রাখতে পারি। যেমন এইটার কম্বিনেশনটা সুন্দর, দেখেন এখানে একটা ফান ওয়েব দেওয়া আছে, এখানে অনেকগুলো এলিমেন্টস দেওয়া আছে, রিডিং রিলেটেড এলিমেন্টস দেওয়া আছে। তারপর হলো আমি আর একটু দেখি, আরও বেটার পাই কিনা।
আচ্ছা, এইখানে একটা কনসেপ্ট পাইছি যেটা আমার কাছে ভালো লাগছে, এটা আমি চাইলে ইউজ করতে পারি। এই যে এটা এখানে হলো বাচ্চাদের জন্য একটা ফান ওয়েব এডুকেশন রিলেটেড একটা ব্যাকগ্রাউন্ড আছে, তো এটাকে আমরা আমাদের মেইনলি প্রোডাক্টের জন্য আমরা চাইলে ইউজ করি। আর এখানে আরও একটা কিছু আছে, তো এটাও আমরা চাইলে ইউজ করতে পারি। এখান থেকে আমরা চোখের যে ডিটেলসটা, মুখের যে ডিটেলস, এটা নষ্ট করে দিব, কারণ কি তাহলে আমরা ওই এলিমেন্টটা সুন্দরভাবে আমাদের ডিজাইনের জন্য ইউজ করতে পারবো। তো আরবিক এটা ইউজ করতে পারি, এটা চাইলে আপনারা ইউজ করতে পারবেন আরবিক লার্নিং এডুকেশনের জন্য। যখন আপনারা কোনো প্রোডাক্ট ইউজ করতে পারবেন তখন ওইখানে আপনাদের হালাল হারামের বিষয়টা, হারামের যে বিষয়টা, এটা অনেকটাই কাজ কম করে, কারণ কি এডুকেশনাল পারপাস, তাও যদি আবার ইসলামিক ওয়েতে হয় তাহলে স্বাভাবিকভাবে ওইটার জন্য একটু ছাড় আছে। তো এটা যদি আমরা আমাদের ডিজাইনটা একটু ডিলিট করি, এর আগের যে প্রিভিয়াস ডিজাইনটা যেটা আপনাদের দেখানো হয়েছিল, তো আমরা আবারও সেম টু সেম ব্যাকগ্রাউন্ডটাতেই কাজ করবো ইনশাআল্লাহ 8.5/11 আর 60 পেজের মাপে। তো আমাদের এই ব্যাকগ্রাউন্ডগুলো যদি একটু ওপেন করি, লাস্টের যে ক্লাউডি রিলেটেড ব্যাকগ্রাউন্ডটা ছিল এটাও ভালো ছিল, এখান থেকে আমরা যে কোনো একটা ইউজ করতে পারি কিনা দেখি। তো আমরা এটা নিলাম, ওয়াও। তো এখান থেকে যদি আমরা এটাকে একটু বাদ দিই, বাদ দেওয়ার পরে হলো এই ইংলিশ লেখাটা আমরা একটু বাদ দিলাম, এই স্ট্রাকচারটা আমরা। তো এবার আমরা এটাকে জাস্ট একটু যদি অ্যালাইনমেন্টটা পারফেক্টলি করে নিই, অ্যালাইনমেন্টটা একবার পারফেক্টলি মিলে নিলাম, নেওয়ার পর হলো আমাদের যতটুকু ছোটো করে দেওয়ার দরকার ততটুকু আমরা আমাদের ডিজাইন অনুসারে ছোটো করে দিই, এতটুক। আমি এখানে মেনলি ক্লাউডের যে মেইন এফেক্টটা, এটা মাঝামাঝি রাখার পাশাপাশি একটু সাইডে রাখার চেষ্টা মানে আমার মেইনলি ইচ্ছা। আচ্ছা, তারপরেও এটা এখানেই থাক। তারপরে হলো আমাদের মেইন যে অবজেক্টিভ ভিউটা আছে, এই অবজেক্টিভ ভিউটা আনি আমরা চাইলে এই ভার্সনটা ইউজ করতে পারি, কিন্তু এটার থেকে হলো তাদের যেই ইসলামিক যে প্রেজেন্টেশনটা আছে এটা কিন্তু অস্থির। তো এটা আমি মাস্টবি চাইবো আমার ডিজাইন আমি ইউজ করতে, মাস্টবি। ওয়াও, নর্মাল সিম্পল, একবারে বাচ্চারা মানে ইন টু দ্য পয়েন্ট। মাশাআল্লাহ, অনেক সুন্দর লাগতেছে দেখতে। তো এখানে আমার রুলারটা অফ হয়ে আছে, কোনো সমস্যা নেই, আপনারা চাইলে আবার রুলার দিয়ে নিতে পারেন। তো আমি একটু আপনাদের সুবিধার্থে, আমার এটা রুলার লাগবে না, আমার অলরেডি আইডিয়া আছে, তারপর আপনাদের সুবিধার্থে একটু রুলারটা দিয়ে নিচ্ছি। তো এখান থেকে অলরেডি আমাদের রুলার করা আছে, দেখেন আপনাদের জন্য রেডি করে দেওয়া। তারপর আমরা এবার এখান থেকে আমাদের যে মেইন অবজেক্ট আছে এটা ডিলিট করে দিই। তো আমাদের মোটামুটি আমাদের রুলারের অপশন যেটা, এটা কিন্তু আমাদের করা হয়ে গিয়েছে। এই দেখেন আমাদের কিন্তু ওই দেখেন একবারে পারফেক্ট ইনটু দ্য পয়েন্ট হয়ে গেছে। এই কারণে বললাম যে আমার এটা লাগবে না, আমার এটা মানে অভ্যাস আছে। তারপরেও আপনাদের জন্য এখানে সুন্দরভাবে এটা লিখে দিলাম ইনশাআল্লাহ। তো এইখানে এবার একটা সমস্যা হয়েছে, কি সমস্যাটা হয়েছে, আমার যে ভেক্টরের যে মেইন পিছনের ব্যাকগ্রাউন্ডটা দেখবেন এটা হলো একটু এই সাদা অংশটার মধ্যে একটু ভালোভাবে হাইলাইটেড হচ্ছে না, যার জন্য আমি এখান থেকে অফসেট পাথ একবারে এখান থেকে আরও কম নিব। এবার এখান থেকে আমি জাস্ট 2 নিব, একটু প্রিভিউ করে নিচ্ছি, দ্যাটস গুড এনাফ। দেন হলো ওকে, Ctrl+X Ctrl+F দিয়ে একটা জোড়া দিয়ে নিব। জোড়া দেওয়ার পর এটাকে আমি ফুল ব্ল্যাক করে দিব। ব্ল্যাক করে দেওয়ার পর এটার পিছনে ফালাই দিলাম। আমি আবারও বলি, পিছনে ফালানোর জন্য হলো কন্ট্রোল ধরে লেফটের সেকেন্ড ব্র্যাকেট বা থার্ড ব্র্যাকেট যেটাই বলেন, এটার মধ্যে শুধু একটা একটা করে ক্লিক করবেন বা চাপ দিয়ে ধরে রাখবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। এই যে এইবার আমার ভেক্টরটার মধ্যে একটু সুন্দরভাবে হাইলাইটেড হয়ে গেছে তাদের তুলনায়। এটাকে চাইলে আমরা একটু অপাসিটিটা কমে দিতে পারি হালকা, তাহলে হলো যে বোথ কালারের যে কম্বিনেশনটা ওইটা কিন্তু এইভাবে সুন্দরভাবে চলে আসবে। তো এই ক্ষেত্রে আমি আবারও বলি, ইসলামিক ক্ষেত্রে এটা কোনো প্রকার সমস্যা হবে না, কারণ কি এটা এডুকেশনাল পারপাস আমার এই প্রোডাক্টটা মেকিং করা হচ্ছে। আর তারপরেও যদি কোনো প্রকার সমস্যা থাকে আপনারা চাইলে এখান থেকে এই যে চোখের অংশটা যদি বাদ দিয়ে দেন তাহলে কিন্তু হয়ে যাবে। আমি এখান থেকে আমাদের মেইন প্রোডাক্টের আমি একবারে ফুল অল ব্ল্যাক সিলেক্ট করে আমার চোখের অংশটা আমি ডিলিট করে দিচ্ছি সবারটা। এখান থেকে একটা ডিলিট করে দিই, এখান থেকে এটা ডিলিট করে দিই, তাহলে এটা আমি একবারে ফুললি ইসলামিক ওয়েতেই রাখলাম। এখান থেকে আমরা যখন ডাবল ক্লিক বা মাল্টিপাল ক্লিক করবো তখন আমাদের লেয়ার মোডটা অ্যাক্টিভ হয়ে যায়। যে লেয়ার মোডটা থেকে আমরা ডাইরেক্ট আমাদের মেইন প্রোডাক্টের যে অবজেক্টটা থেকে আমার মেইন অবজেক্টটা ডিলিট করে দিচ্ছি। তো এখান থেকে আমরা অনেকবার যখন ক্লিক করতেই থাকবেন তখন অটোমেটিক্যালি ওই যে লেয়ার মোডটা আমাদের অ্যাক্টিভ হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো এটাকে আমি ডিলিট করে দিলাম। তো এটাকে আমি একেবারে ফুললি ইসলামিক ওয়েতে রাখলাম। দেখেন প্রোডাক্টটার মধ্যে একটা হালকা সফটনেস একটা ভাব আছে, জিনিসটা দেখতেও খুব ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ। তো এখানে এই অবজেক্টটা আমি পাল্টাই দিব, Arabic alphabets S দিবেন মাস্ট। এখান থেকে আমরা Ctrl+C দিলাম, Ctrl+C দেওয়ার পর এখান থেকে আসার পরে হলো এখানে Ctrl+V দিয়ে দিব। আচ্ছা, এখানে আমাদের অবজেক্ট সিলেক্ট করা আছে।
তো এখান থেকে দিয়ে দিলাম এটা, ওই আগের ফন্টটাই আমাদের জন্য একবারে এনাফ, গুড টু গো, একবারে সুন্দর ইনটু দ্য পয়েন্ট আছে দেখেন, ওয়াও। তো এটাকে আমরা এভাবে আমাদের প্রোডাক্টের জন্য রেখে দিতে পারি, আরবিক অ্যালফাবেটস। এবার আসি হলো আমাদের উপরের যে প্রোডাক্টটা আমরা মেকিং করব এইটা। তো লার্ন আরবিক, এখান থেকে আমরা লেটার্সটা নাই, শুধু আমাদের ইয়াটা অ্যালফাবেটসটা থাকবে, আর নাম্বারিংটা এখানে অ্যাড করার নেই। তো এখান থেকে আমরা লার্ন অ্যান্ড রাইট আরবিক অ্যালফাবেটসটা শুধু রাখবো, ALPHATCH অ্যালফাবেটস। তো এটা আমরা থাকবো আমাদের মেইন প্রোডাক্টটা যেটা, এটা দেখেন এখানে কিন্তু অলরেডি প্রোডাক্টটা আছে। তো আমরা এটা থেকে ওয়ে গুড এনাফ দিব, দেখেন তাদেরটা থেকে আমাদেরটা অনেক বেটার হবে, অনেক বেটার হবে, আর হলো মেনলি কিডস ফ্রেন্ডলি হবে, কিডস ফ্রেন্ডলি। তো এখান থেকে আমাদের মেনলি আমাদের এই জায়গাটার মধ্যে হলো আমাদের এবার ডিজাইনটা হালালভাবে আমরা প্রেজেন্ট করব। এই হলো আমাদের অবজেক্টটা। এর আগের যে ফন্টটা আমরা ইউজ করতে যাচ্ছিলাম ওইটাই ইউজ করবো এখানে, এই যে এইটা। তাহলে ওইখানে জিনিসটা হলো একটু সুন্দর, বড়, একটু হাইলাইটেড থাকবে। তো এখানে এটা যেভাবে আছে এভাবে থাকবে, আর আরবিক লেটার্সের এই জায়গাটা আমি বড় করে দিব। তো এখান থেকে আমরা কন্ট্রোল দিই, ভেক্টর করে নিলাম, কন্ট্রোল শিফট ও দিয়ে। তো এটাকে আমি একটু আলাদাভাবে গ্রুপ করব, এটাকে আমরা আলাদাভাবে গ্রুপ করব, এটা গ্রুপ আর হলো এটা গ্রুপ। গ্রুপ করার পর হলো এটাকে আমরা একটু বড় করি, বা চাইলে আমরা মেইন পয়েন্টটাকেও বড় করতে পারি, এটাকেও বড় করতে পারি। এখানে একটু বড় করে দিলাম, গুড এনাফ। তো এইবার আমি চাইলে এই পাশে দিয়ে কোনো প্রকার আরবিক লেটার্স দিতে পারি, লাইক হলো আলিফ বা তাসা এরকম টাইপের কোনো একটা ওয়ার্ড দিতে পারি। আর যদি নাও দিই তাহলেও এনাফ। তো এবার এটাকে যদি আমরা একটু ছোটো করি, এখানে আমরা যদি রাখি, দেখেন এটা হলো আমাদের মেইন প্রোডাক্টটা। আমরা এই একটা জিনিস মাস্ট বি মাথা রাখবেন, আপনারা যখনই ডিজাইন করবেন না কেন, এই পাশ এই পাশ এই পাশ দোনো দিক থেকে, তিনো দিক থেকেই যেন একটু একটু করে স্পেস থাকে, জিনিসটা লক্ষ্য রাখবেন। তো এই ক্ষেত্রে এটাকে আমরা মাস্ট বি সাদা দিব, এটার মধ্যে আপনার গ্রেডিয়েন্ট কালারও ট্রাই করতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি এখানে সাদা দিলাম, সাদা দেওয়ার পর এখান থেকে অবজেক্ট পাথ অ্যান্ড অফসেট পাথ। ইসলামিক ডিজাইন তো বেশি একটা ভারী কালার বা এমন কিছু দিব না, যেভাবে আছে এইভাবে রাখবে, সফটনেসটার মধ্যে রাখবো ইনশাআল্লাহ, এই যে এমন। তো দেখেন ডিজাইনটার মধ্যে একটা হালকা ভাব, অ্যাটিটিউড, তারপরে হলো সফটনেস, বা বাচ্চাদের জন্য যে কিডস ফ্রেন্ডলি লুকসটা রেডি করার দরকার, একবারে সুন্দরভাবে রেডি করা আছে মাশাআল্লাহ। তো এইটা ওয়ান কাইন্ড অফ ইবাদত, ঠিক আছে, সত্যি এগুলো হলো ওয়ান কাইন্ড অফ ইবাদত। তো এখান থেকে এই যে অক্ষরটা আছে, এটাকে চাইলে অ্যাজ এ ব্যাকগ্রাউন্ড হিসাবে আপনারা ইউজ করতে পারেন। তো এটাকে যদি আমরা সাদা দিয়ে দিই, এটা আমাদের ইন্টেরিয়ারের ফাইলের জন্য রেডি করা। তো এটাকে আমরা পুরোটা যদি গ্রুপ করি, গ্রুপ করে দেওয়ার পরে কন্ট্রোল সি, তারপরে আমাদের ডিজাইনে যাওয়ার পরে কন্ট্রোল ভি দিয়ে আমরা এটাকে চাইলে পিছনের দিকে দিয়ে দিতে পারি, লাইক হলো এভাবে ছোট করে দিয়ে দিলাম। দেওয়ার পরে এখান থেকে চাইলে আমরা কোনো প্রকার মেসেজ দিতে পারি, কোনো প্রকার কোড দিলে চাইলে দিতে পারি, কোনো প্রকার অবজেক্ট যে কোনো কিছু ইনফরমেশন যদি চাই তাহলে আমরা দিতে পারি। যখন আপনারা এই ধরনের কোড বা অবজেক্ট কিছু ইউজ করবেন তাহলে হলো এটা ডিজাইনটা আপনাকে আরো একটু সুন্দর করবে, আর হলো আপনাদের কাস্টমারের কাছে এটাকে একটু হাইলাইটেড ভাবে প্রেজেন্ট করবে। তো এটাকে আমরা যদি একটু পিছনে দিয়ে দিই, এইভাবে থাকলো, দিস প্রোডাক্ট উইল ইমপ্রুভ ইউর কিডস ইসলামিক নলেজ। তো এটাকে আমরা এজ এ পিছনে এই যে এই পার্টটার মতো খুব সুন্দরভাবে সফট করে দিয়ে দিব। এই হলো আমাদের মেইন লেখাটা, দিস প্রোডাক্ট উইল ইমপ্রুভ ইউর কিডস ইসলামিক নলেজ। এভাবে থাকলো এই প্রোডাক্টটা। এটাকে আমরা এখান থেকে একটু সেন্টারাইজ করে নিই। সেন্টারাইজ করে নেওয়ার পর এই যে ওয়ার্ডের মাঝখানে যে ডিস্টেন্সটা আছে, এই ডিস্টেন্সটা কমানোর জন্য আপনারা অল্টার ধরে কিবোর্ডের যে আপ অ্যারো বাটনগুলো আছে, মানে ডান বাম উপর নিচের যে বাটনগুলো, এখানে উপরেরটাতে ক্লিক করবেন, তাহলে এই ডিস্টেন্সগুলো অনেকটা কমে যাবে। তো এটাকে চাইলে আপনারা একটু বড় টড়ো করে দিতে পারবেন। আমি এখান থেকে ক্লিয়ার আউটলাইন দিয়ে দিলাম। আউটলাইন করে দেওয়ার পরে এটাকে একবারে আমার ফিনিশিং লাগবে, এক কথা হলো আমার ফিনিশিং লাগবে। তো ফিনিশিংয়ের জন্য আমার এই নলেজ ফন্টটাকে আমি একটু বড় করে দিব, ঠিক আছে। তাহলে হলো কি জিনিসটা দেখতে একটু সুন্দর হয়। তো এটাকে আমি একটু গ্রুপ করে নিই,
এটাকে আমি আলাদা গ্রুপ করে নিব, না হলে আমি যদি যখন এটাকে অ্যালাইনমেন্ট দিব সব প্রতিটা অক্ষর একসাথে ভাঙ্গে একসাথে জোড়া হয়ে যাবে। তো এটাকে আমি যদি একটু অ্যালাইনমেন্ট দিই, এই হলো আমার অ্যালাইনমেন্টটা। তো এই অ্যালাইনমেন্টটা এবার আমি এখানে দিব আমার প্রোডাক্টটাকে সুন্দরভাবে হাইলাইট করার জন্য। তো এটাকে চাইলে আপনারা নিচেও দিতে পারেন, কোনো সমস্যা নাই। তাহলে হলো কি জিনিসটা একটা মেসেজ থাকলে, একটা কোড থাকলে অনেক পাওয়ারফুলি কাজ করে। তো এখান থেকে আমরা একটা অবজেক্ট পাথ, অফসেট পাথ ওকে দিলাম, কন্ট্রোল এক্স কন্ট্রোল এফ, এখান থেকে আমরা এটাকে জোড়া দিলাম। জোড়া দেওয়ার পরে হলো এখান থেকে আমরা এটাকে কালো পিছনে ফেলাই দিলাম, দেখেন সুন্দর। এবারে এই প্রোডাক্টটাকে আমরা সেভ দিব, আর এটার জন্য হলো আমাদের ইন্টেরিয়রটা রেডি করব, যাতে আমরা এটাকে আরো সুন্দরভাবে এটাকে আমরা কাজে লাগাতে পারি ইনশাল্লাহ। তো এটাকে আমরা যদি সেভ দিই, পিডিএফ রাখলাম আরবিক, আপনাদের যে ক্লাসের ফোল্ডারটা আছে এটার মধ্যে আমরা চলে যাই, আর এটার ইপিএস ফাইলে আমরা রেখে দিব। তাহলে হলো আমরা ভবিষ্যতে যদি কোনো প্রকার আপলোড দিতে কিছু লাগে তখন আমরা এটাকে আপলোড দিতে পারবো। ইপিএস ফাইলে রেখে দিলাম, ইপিএস। এইবার মোটামুটি আমাদের শেষ। এবার হলো আমার এই প্রোডাক্টের জন্য ইন্টেরিয়র রেডি করতে হবে। ইন্টেরিয়র রেডি করার জন্য এই প্রোডাক্ট আমরা অলরেডি 60 পেজের একটা পেজ নিয়েছি। তো 8.5/11 আর হলো 60। তো এবার এটাকে আপনারা ব্লিড অ্যান্ড নো ব্লিড, আপনারা দুটোটা ভার্সনে নিতে পারবেন। ব্লিড অ্যান্ড নো ব্লিডের একটা ফুল ডিটেলস আমি দিয়ে রাখছি, আমি আবারও বলি ফুল ডিটেলস আমি দিয়ে রাখছি। আপনারা চাইলে ব্লিডও কাজ করতে পারেন, আপনারা চাইলে নো ব্লিডও কাজ করতে পারেন, কোনো সমস্যা নেই। তো 8.5/11, 8.5/11 এটা হলো আমার মেইন ডিজাইনটা। এখন এটা হলো আপনাদের নো ব্লিড অবস্থায় আছে। যদি আপনাদের ব্লিড অবস্থায় থাকে তাহলে হলো এটার সাথে 25 যোগ দিবেন, আর এটার সাথে 0.13। তো 0.13 যোগ দিলে হবে, এটা হবে হলো 8.63, আর এটা হবে 11.25 হালকা। তো এখানে আমরা মোটামুটি 60 পেজ নিব, কারণ কি আমার ডিজাইনটা মোট 60 পেজের। এখান থেকে আপনারা সিএমআইকাই RGB যে কোনোটাই রাখতে পারেন, কারণ কি ব্যাকগ্রাউন্ড সাদা, এটা ম্যাটার করে না। তো ওকে দিলাম ওকে। এই হলো আমার ফুল বিগ সাইজ, এটার মধ্যেই হলো আমার ফুল ডিজাইনটা হবে। এখন একটা জিনিস যেটা আপনারা মাথায় রাখবেন হলো, প্রতিটা ব্ল্যাঙ্ক পেজেও যদি অ্যাড করেন তারপরেও যাতে এটার মধ্যে কোনো প্রকার ফুললি ব্ল্যাঙ্ক না থাকে, একটা অবজেক্ট যাতে মাস্ট বি থাকতে হবে, না হলে আপনারা সমস্যায় পড়ে যাবেন। তো এখান থেকে আমরা কি করলাম, এখান থেকে আমরা একটা সাদা ব্যাকগ্রাউন্ড নেই। আর ইন্টেরিয়র মেকিং করার সময় একটা জিনিস লক্ষ্য রাখবেন হলো, চারোদিক থেকেই একটা ভালো একটা অ্যামাউন্টের জায়গা ছেড়ে দিবেন, তাহলে জিনিসটা দেখতে একটু কোয়ালিটি স্ট্যান্ডার্ডফুল হয়। আর আপনার ভবিষ্যতে যদি কোনো প্রকার ভুলও হয় ইন্টেরিয়র রিলেটেডে, তারপরে যাতে কোনো প্রকার সমস্যা না হয়। তো এবার চাইলে এটাকে আমরা একটু স্টাইল করতে পারি। স্টাইলটা আমি একটু চেঞ্জ করে দিব। স্ট্রোক থেকে যাব, স্ট্রোকে যাওয়ার পরে এখান থেকে আমি এই বাটনটাতে ক্লিক করে দিব। দেখেন একটা ডট 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 এফেক্ট চলে আসছে। তো এটাকে ডট ডটটাকে আমি ছোটো করে দিব। ছোটো করার জন্য এখান থেকে আমি 0.3 দিয়ে দিলাম, গুড এনাফ। তো এইবার এটা কি করব, কন্ট্রোল-C দিতে পারেন, বা এখান থেকে হলো কপি দিবেন। আমি সবগুলো পেজ দিয়ে এট এ টাইম কপি পেস্ট করে দিতে চাই, কারণ কি আমার বারবার করলে আমার হয়তো সাইজে মাপে ভুল হতে পারে। তো পেস্ট ডাউন অল আর্টবোর্ড, দেখেন এক ক্লিকে আমার সকল আর্টবোর্ডের মধ্যে পারফেক্টলি আমাদের প্রোডাক্টটা বসে গেছে। বসে যাওয়ার পরে এটাকে আমি সবটাকে ধরে গ্রুপ করে দিই, কারণ কি বারবার যাতে মুভ না হয়, আমাকে যাতে ডিস্টার্ব না করে। তো ডিস্টার্ব না করার পরে এবার হলো আমাদের আরবিক যে লেটারগুলো আছে, এবার এই লেটারগুলো নেই। আর এখানে এবার আমি আসি হলো একটা মেন থিঙ্কিংয়ে। তো দিস প্রোডাক্ট, দিস বুকস বিলংস টু, these books belongs to, অলরেডি চলে আসছে। দিস বুকস বিলংস টু, এটা কিডস প্রোডাক্ট হলে মাস্ট বি এটা দিবেন, কারণ কি বাচ্চাদের জন্য এই প্রোডাক্টগুলো অনেক কাজে লাগে। দিস বুকস বিলংস টু, তো এটা আমি এখান থেকে দিয়ে দিলাম। এটা আবারও সেম ফন্টটা ইউজ করবো, এটা একবারে পারফেক্ট বাচ্চাদের ডিজাইনের জন্য। দিস বুকস বিলংস টু, বা আরেকটা যেটা ছিল কালারিং বুকসের জন্য ওইটাও দিতে পারেন, প্যানকেকটা, এই যে প্যানকেক, এখানে এটা দিয়ে দিলাম। দেওয়ার পর এটাকে আমরা একটু চাইলে ভেক্টর করে দিতে পারি। আর হলো বাচ্চাদের এই লেখার জন্য, নামটা লেখার জন্য একটা ছোট্ট করে সুন্দর করে একটা সোজা দাগ দিয়ে দিব। শিপ ধরে দাগটা দিবেন, তাহলে হলো এটা সোজা থাকবে পারফেক্টলি, বাচ্চাদের নামটা লিখতে সুবিধা হবে। তো এবার আমি যদি এটা ওকে দিই, ওকে দেওয়ার পরে এই দাগটা কতটুকু মোটা দিলে আমার জন্য গুড এনাফ, তো আমি এখান থেকে এতটুকু দিয়ে দিলাম। তারপরে হলো এটা থেকে আরেকটা স্পেস নিয়ে আমি একটা ডিস্টেন্স রেডি করে দিব, তাহলে হলো বাচ্চা যাতে সুন্দরভাবে তার নামটা লিখতে পারে। তো এখানে একটু ফান অ্যাড করি। ফান অ্যাড করার জন্য কি করব, এখানে সব কিছু যেভাবে আছে এভাবেই থাকবে। আর প্রথম জিগের যে আরবিক যে লেটারগুলো আছে, আমি গ্রুপ করি,
এই অপশানগুলা আমি এখান থেকে একটু ছোট্ট করে হালকা করে এখানে দিয়ে দিলাম। তাহলে কি হলো, একটু একটা ফান ওয়েব রেডি হলো। প্রথম পৃষ্ঠাটার মধ্যে একটু আরবি ওয়ার্ড অ্যাড হলো, তো জিনিসটা দেখতে ভালো হবে। আচ্ছা, এইবার আসি হলো একটা প্রবলেম। আমি অলরেডি কালারিং বুকস নিয়ে একটা ভিডিও আমার ইউটিউব ফেসবুক গ্রুপে দিয়েছি। আপনারা সবাই এটা ভুল করেন। কি ভুলটা হলো, দিস বুকস বিলংস টুর পরে হলো আপনারা এখান থেকে ভেক্টরটা শুরু করেন। ভেক্টরটা শুরু করে দেওয়ার পরে এখানে হলো ব্ল্যাঙ্ক পেজ রাখেন। এটা একবারেই ভুল ধারণা, এটা আপনারা এভাবে না করে দিস বুকস বিলংস টু যদি রাখেন, এরপরে ডিজাইনটার মধ্যে দিবেন হলো আপনাদের ব্ল্যাঙ্ক পেজ, তারপর হবে ভেক্টর। প্রথমটাই হবে ভেক্টর, তারপরে ব্ল্যাঙ্ক পেজ, তারপরে ভেক্টর। এখানে যদি দিস বুকস বিলংস টু দেন, তাহলে এখানে দিবেন হলো ব্ল্যাঙ্ক, এখানে দিবেন হলো ভেক্টর। ঠিক আছে, তো এটা হলো কালারিং বুকসের ক্ষেত্রে। যদিও আমারটা কালারিং বুকস না, আর এটা হলো একটা এডুকেশনাল বুক, তো এখানে আমার ব্ল্যাঙ্ক পেজ অ্যাড করা লাগবে না। যদি আপনাদের অ্যাড করা লাগতো তাহলে আমি বলবো যে দিস বুকস বিলংস টুর পরে হবে ব্ল্যাঙ্ক পেজ, আর এখানে থাকবে হলো আপনাদের ভেক্টর। লাইক হলো ইউনিকর্ন কালারিং বুক যদি বানান, এখানে হলো দিস বুকস বিলংস টু, এটা হবে ব্ল্যাঙ্ক পেজ, এটা হবে আপনাদের ইউনিকর্ন। তাহলে হচ্ছে বুকসের ফিনিশিংটা খুব সুন্দর আসে। তো এটাকে আমরা আনগ্রুপ করে দিই, একটু জুম করি। আলিফ, আপনারা চাইলে প্রতিটা প্রোডাক্টের নাম দিয়ে দিবেন আলিফ। এই প্রোডাক্টটা দিয়ে যদি কেউ আরবিক শিখেও, তারপরেও একটা মজার জিনিস হবে কি, সে যতদিনই শিখুক না কেন, আপনি এটার জন্য সারা জীবন একটা আমল পেতে থাকবেন। সে যতদিন ইসলামিক ওয়েতে ইবাদত করতে থাকবে। তো এটা ওয়ান কাইন্ড অফ বিগ অ্যামাউন্ট অফ ইনভেস্টমেন্ট বলতে পারেন। ঠিক আছে, তো জিনিসটা আমার করতে কম লাগলেও আমার সম্পদ থাকবে লাইফ টাইম হিসাবে। ওইগুলো একটু বড় করে দিই, তাহলে আমার কপি পেস্ট করতে একটু সুবিধা হবে। আমি ভিডিওটা এখানে পজ করতে চাই না, কারণ কি পুরোটা ডিটেলসটাই আপনারা থাকেন এখানে। যখন বলছি আমি এটা ওয়ান প্রোডাক্ট স্টার্ট টু ফিনিশ, তো ফুল স্টার্ট টু ফিনিশটার মধ্যে আপনারা থাকেন, এটা আমি চাচ্ছি। তারপর হলো এই প্রোডাক্টটা নিয়ে আমরা একটা কিওয়ার্ড রিসার্চ করব। কিওয়ার্ড রিসার্চ করে হলো এটার পরে আমরা যা যা অ্যাড করা লাগে তা তা অ্যাড করবো ইনশাআল্লাহ। প্রতি একটার মধ্যেই ফুল ডিটেলস লিখে দিব। এখানে আমি আরেকটু যখন যদি ডিটেলসে কাজ করতাম, তাহলে কী করবো, প্রতিটা প্রোডাক্টের নিচে দিক দিয়ে যে স্পেলিংটা, জাল সিন সিন, যে স্পেলিং যে উচ্চারণগুলো আছে এগুলো দিয়ে দিতাম। তো এখন এতগুলো ডিটেলস যদি অ্যাড করতে যাই, তাহলে দেখা যাবে যে ভিডিও মাত্রা অতিরিক্ত লং হয়ে যাবে, অলমোস্ট 1 ঘন্টার কাছাকাছি। তো জিনিসটা যেটা আশা করি আপনাদের জন্য একটু বিরক্তকর হয়ে যাবে, তাই এই জিনিসটা আর অ্যাড করলাম না। তো এখান থেকে হলো আমাদের সিন। আর আপনাদের সবাইকেও রিকোয়েস্ট করব, যারা আরবি পারেন না, প্লিজ একটু কোরআনটা শিখে নিয়েন। কারণ কি, যদি আপনি মৃত্যুবরণ করেন তাহলে হলো আপনার ওইটার জবাবদিহিতা মাত্রা অতিরিক্ত বিপদে ফেলাই দিব আপনাদের, যে কেন আপনি আরবি শিখলেন না, আর বা কেন আপনি আপনার সন্তানদেরকে আরবি শিখালেন না। তো এখানে একটা হাদিস আছে, হাদিসটা যদি আমি একটু বলি, যদিও আমি হাদিস বলার মতো কোনো যোগ্য মানুষ না, তাহলেও এখানে একটু বলে রাখতেছি। একটা সন্তানের জন্য, একটা সন্তান যদি তার প্যান্ট বা পায়জামা সে যদি টাকনুর নিচে পড়ে, আর ওইটারও জবাবদিহিতা কিন্তু তার মাকে করতে হবে, তার বাবাকে করতে হবে। তো একটু চিন্তা করেন, তো সেখানে যদি আপনি আপনার সন্তানকে আরবিকটা না শিখান, এই যে ইসলামিক যে নলেজটা এটা যদি আপনি না দেন, তাহলে এটার জন্য জবাবদিহিতাটা আপনাকে কতটুকু করতে হবে। তাই সবচেয়ে ভালো ইসলামটাকে, যেটাকে আমরা পাইছি, এটাকে একবারে মন থেকে ভালোবেসে এটাকে একটু ফুটায় তোলা, আরও সুন্দর করে তোলা। আল্লাহ সবাইকে তৌফিক দিক, আমিন। আইন, ওয়াইন, ফা। আপনাদের যাতে বোরিং না লাগে, ভাবতেছি এই জায়গাটার মধ্যে একটা মিউজিক অ্যাড করে দিব, মানে ইসলামিক মিউজিকগুলো। আপনাদের মনে একটা কোশ্চেন আসতে পারে, বাকি বেসগুলোর মধ্যে তাহলে কি করব, এতগুলো বেস কেন নিলাম? ওইটার মধ্যে একটা ট্রিক্স দেখাই দিচ্ছি আপনাদেরকে, যদিও ওইটা নেওয়ার দরকার ছিল না, তারপর আমি একটা জিনিস নিচ্ছি, একটা জিনিস দেখানোর জন্য আপনাদেরকে জাস্ট।
এই প্রোডাক্টটাকে আরও অনেক সুন্দর করা যেত। প্রথম পেজটার মধ্যে যদি আমরা চাই একটু সূরা ফাতিহা অ্যাড করতে পারতাম, তারপর হলো কিছু ভালো ভালো আল্লাহর নাম অ্যাড করতে পারতাম, তাহলে জিনিসটা দেখতে আরও সুন্দর লাগতো। তাই ভিডিওটা বেশি লং হয়ে যায়, এই জন্য এগুলোর মধ্যে আর কিছু অ্যাড করি নেই। এটা একটু সেন্টারাইজ থেকে নষ্ট হয়ে গেছে, একটু সেন্টার করে নিই। তারপর ওয়াও, ইয়া, তারপর আরও কিছু ওয়ার্ড আছে হামজা, এগুলা এখানে না অ্যাড করলেও চলে, কোনো সমস্যা নেই। ইয়া, এই হলো তাহলে আমার একটা ওয়ার্ড। এইবার এখানে একটা কাজ করবো কি, সে যখন ফুল লেখাটা শিখবে, তাও এইখানে এবারে লিখে দিই আমি, নাও ইটস ইয়োর টার্ন, নাও ইটস ইয়োর টার্ন। مولاي صل وسلم دائما أبدا على حبيب। আচ্ছা, এইবার একটা জিনিস যেটা দেখা যাচ্ছিলাম, নাও ইয়োর টার্ন লিখে, নাও ইটস ইয়োর টার্ন, ট্রাই টু রাইট RIGST, রাইট, try to write the word. Try to write the alphabets. এবার এটা কেন দিলাম একটু দেখাই, তাহলে হলো ইন্টেরিয়রটা আমরা একটু মজাদার বানাবো, আর বাচ্চাদের জন্য আশা করি এটা ভালো লাগবে। এটাকে এখানে দিয়ে দিলাম, এটাকে এখানে দিয়ে দিলাম, দেওয়ার পর এটাকে ভেক্টর করে নিই, ভেক্টর করে নিয়ে এটাকে আমি একটু ইয়ে করে নিচ্ছি, পুরোটাকে সিলেক্ট করার পর এটাকে দিয়ে দিলাম হলো কপি। আচ্ছা, এটার জন্য আমরা একটা কাজ করি, এটাকে আমরা গ্রুপ করে নিই, গ্রুপ করে নেওয়ার পর হলো কপি করার পর হলো পেস্ট ইন অল আর্টবোর্ড। তো যদিও এটা আমার অল আর্টবোর্ডে দেওয়ার দরকার নেই, এইটার জন্য হলো মেনলি দেওয়া, আর বাকিটার মধ্যে হলো আমি একটু টান দিয়ে এটাকে ডিলিট করে দেব। তাহলে ওইখানের যে কপি পেস্টের যে সময়টা, এটা আমার অনেকটা বাইচে গেল, দ্যাটস ইট। তো এখানে আমার ডিলিট। আচ্ছা, এবার হলো আমার এই প্রোডাক্টটা খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। লাস্টের পেজের মধ্যে আমি একটা মেসেজ দিয়ে দিব। এবার আসি, এই প্রোডাক্টগুলোকে চাইলে আমরা একটা কাজ করতে পারি। এটাকে আমরা এবার এখানে দিব, দেওয়ার পর একটা ট্রিক্স ইউজ করব। ট্রিক্সটা একবারে সহজ, হয়তো সবাই জানে। তো আমরা আমাদের যে ভেক্টরটা আছে এটার মধ্যে যদি আমরা এটাকে চাই, এটাকে যদি লাইনের ভার্সন করে দিই বা স্ট্রোক ভার্সন অ্যাড করে দিই, আর এটা ফিল কালারটা বন্ধ করে দিই, তাহলে দেখবেন যে এখানে একটা এই যে দেখেন সুন্দর একটা লেখার ভার্সন রেডি হয়ে গেছে। হ্যাঁ, দাগটাক দিয়ে সে সুন্দরভাবে লিখতে পারবে। তো এটা খুবই সহজ, কিন্তু এভাবে যদি করে সে এখানে লিখে দিতে পারবে, মানে আলিফটা কিভাবে লেখে এটার জন্য একটা প্র্যাকটিস করতে পারবে। তো আমি যদি একটু বাটা আনি, বাটাও এখানে আনলাম, আনার পরে এখানে একটু দিলাম, দেওয়ার পরে হলো এখান থেকে এটা সিলেক্ট করে দিব, আর এখান থেকে আমাদের মেইন যে কালারটা এটা অফ করে দিব, এটার কালারটা একটু মোটা করে দিব, দ্যাটস ইট। দেখেন বাটাও আমাদের রেডি। দেন হলো এভাবে সবগুলো আমরা একটার পর একটা যদি ট্রাই করি, তারপর দেখবেন যে আমাদের প্রোডাক্টটা দেখতে ওই বাচ্চার জন্য আরও বেশি সুন্দর হবে, আরও অনেক বেশি সুন্দর হবে। বাচ্চাও এটার মধ্যে একটা ফান ভার্সন অ্যাড করতে পারবে, আর সে এটাতে মজাদারভাবে কাজ করতে পারবে। দাঁড়ান, আবার এটা কপি পেস্টটা ছুটে গেছিলো, এটাকে আমি একটু ব্ল্যাক করে দিই। তো এইভাবে এবার যদি আমরা একটু বাকি সবগুলা ওয়ার্ডও এইভাবে করে দিই, তাহলে হলো সেই সবগুলা ওয়ার্ডের মধ্যে সুন্দরভাবে লিখতে উঠতে পারবে। তো আলিফ বা তা সাটাকে আমরা এখানে অ্যাড করি। আমি আবারও এই প্রসেসটা একবার দেখে দিচ্ছি, দেন বাকি জায়গাটা স্কিপ করব। সুন্দর করে লেখাটা সিলেক্ট করার পর এখান থেকে এই যে ডট বাটনটার মধ্যে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে চাইলে আপনি এটাকে মোটা চিকন সব কিছু করে দিতে পারবেন। করে দেওয়ার পরে এখান থেকে আপনাদের মেইন যে কালারটা এটা অফ করে দিবেন। দেখেন যে মোটামুটি সুন্দর হয়ে গেছে। তো এটা সবচেয়ে ভালো মানাচ্ছে হলো 3-এ, তো আমরা 3 দিয়ে দিলাম। তো এখান থেকেও আমরা 3 দিয়ে দিলাম, এখান থেকে দেন একই বিষয়।
তারপর এইভাবে যদি বাকিগুলো দিয়ে দিই তাহলে হলো কি সুন্দরভাবে বাচ্চা ওই অবজেক্টটাকে সুন্দরভাবে লিখতে পারবে ও শিখতে পারবে। তো এট এ টাইম আমি এটা লেটারের মধ্যেও দিয়ে দিলাম, আমার এটা এডুকেশনাল পারপাসে নামটা ওয়ার্ডটা তো দিয়ে দিলাম, সে দোনোভাবে এটাকে ইউজ করতে পারবে। এবার আসি হলো এটার মধ্যে এবার একটু এটা ফিনিশিং কিছু একটা অ্যাড করবো। এখানে আপনারা চাইলে একটা মেসেজ দিয়ে দিবেন। মেসেজটা হবে এমন, যেমন আমাদের মেইন কভারটার মধ্যে যেভাবে মেসেজ দিয়েছিলাম, এই প্রোডাক্টটা আপনার বাচ্চার নলেজ ইমপ্রুভ করতে হেল্প করবে। তো এখানে আপনারা দিতে পারেন আপনাদের বাচ্চার প্রোডাক্টের ইমপ্রুভ করতে যদি সেই কোনো প্রকার ভালো হয়ে থাকে তাহলে আমাদের বাকি প্রোডাক্টগুলো দেখেন, মানে একটু মার্কেটিং পোস্ট বাইরে দিবেন আর কি। তাহলে হলো কি আমার একই জায়গার মধ্যে আমার 2 ধরনের কাজ হয়ে গেল। তো আমরা এই ফাইলটাকে এভাবেই সেভ দিচ্ছি, আর বাকিটা আমরা ক্লাসের মধ্যে কন্টিনিউ করলাম না, কারণ কি এখানে অনেক লং হয়ে যাবে ক্লাস। এবার এখান থেকে দেওয়ার পরে ইন্টেরিয়র সব কিছু যেভাবে সেভাবে থাকবে, এভাবে আমরা সেভ দিয়ে দিলাম। এই ভার্সনটা আমরা উঠাই দিব হলো সেভ এস। তো আমরা যদি আমাদের এবার একটু ফাইনাল প্রোডাক্টটা দেখি, আর উইক ইন্টেরিয়র, মাশাআল্লাহ। এখানে ওই যে সাটা কপি করতে গিয়ে ছুটে গেছে, সমস্যা নেই, এটা আমরা আবার দিয়ে দিচ্ছি। তো এটা আমাদের একটা ইসলামিক এডুকেশনাল কালারিং বুক। সে দেখেন এটা কেমনভাবে কালারিং বুক আমরা এইভাবেও দিলাম, এটা অ্যাক্টিভিটি বুক হিসেবেও কাউন্ট হবে, আপনি অ্যাক্টিভিটির কিওয়ার্ডও ইউজ করতে পারবেন এডুকেশনাল ওয়ার্ড হিসেবে। তারপরে হলো এই যে এখানে এইগুলো দিয়ে দিলাম, সে কিন্তু এটাকে ড্রও করতে পারবে, বা এখান থেকে এটা আমরা লিখে দিতে পারেন নাও ইটস ইয়োর টার্ন ট্রাই টু ড্র। তাহলে সে আলিফ বাতাগুলাকে একবারে প্র্যাকটিসও করে ফেলতে পারলো। ঠিক আছে, তো এক কাজের মধ্যে আপনার 2 কাজ হয়ে গেল, ওয়ান কাইন্ড অফ কালারিং বুকস অ্যান্ড অ্যাক্টিভিটি বুকস, বোথ কম্বাইন। তো আমি আমার ভুলটাকে একটু ঠিক করে নিই, তারপর হলো আমরা এখান থেকে ভিডিওটা ক্লোজ করছি। তারপর হলো আমরা আরেকটা ভিডিওতে যাব ইনশাআল্লাহ। ফুলটি ব্ল্যাক, ওকে। এই হলো আমাদের একটা প্রোডাক্ট, স্টার্ট টু ফিনিশ, ডিজাইন অ্যান্ড ইন্টেরিয়র। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।